তুমি তো আমার কথা দেবদাকে বলে দিয়েছো, এবারে আসা না আসা ওর মর্জি। তোমাকে বিয়ে বাড়িতে যেতেই হবে, আমরা সবাই মিলে যাব, হইচই করব। তুমি ছাড়া তো আমাদের হইচই হবেই না। না না দেব, এ বললে চলবে না। দরকার হলে তুবড়ি আমরা জোর করে নিয়ে যাবো, কি তাই না? তুমি ওর জামা কাপড় বার করে দাও, তাড়াতাড়ি তৈরি হও না, আমি বাইরে আছি। দেব, আমার কিছু করার নেই, দাদু বলছে যেতেই হবে, আমার কিছু করার নেই, আমি জামা কাপড় বেরবো। যাবো না মানে? তোমাকে কিন্তু চ্যাংদোলা করে ধরে তুলে নিয়ে যাওয়া হবে, বুঝেছো? বালিকে আগে হাতে তোলতো, তারপরে আমাকে চ্যাংদোলা করবি, বুঝলি? তুমি এসেছো, তুই ডাকবি আর আমি আসবো না, কখন হতে পারে? তুই অনেক বদলে গেছিস, অনেক বড় হয়ে গেছিস। আমার সেই ছোট্ট পারো আর আজকে 10টা বছর অনেকটা সময় দেবদা। অনেকটা। তা ঠিক, কিন্তু আমি কলকাতায় বসে যে পারোকে দেখতাম সর্বক্ষণ, সেই টুকটুকে গাল ফোলা হাতি পারো রানী আজ অনেক বদলে গেছে। আমি বদলাইনি দেবদা, আর তুমি যে বদলের কথা বলছো তা শুধু আমার বাইরের, ভেতরটা কিন্তু আজও একই আছে। কিন্তু একটা কথা তো তোকে মানতেই হবে, তুই বড় হয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। ভেরি কিউট। ছোট বৌমা, দেখো আলতাটা যেন বেশ বেশি করে মেশানো হয়। নতুন বউ বাড়িতে আসছে বলে কথা, তার জোড়া পায়ের ছাপ যেন সারা বাড়িতে সুন্দর করে ছড়িয়ে পড়ে। চেষ্টা করছি। কি দেখছো ঠাম্মি? তোকে দেখছি, তুই সকালবেলা চলে এলি? হ্যাঁ, ঘুম থেকে উঠে চলে এসছিস না? মা আমি ফ্রেশ হয়ে এসেছি। মোটেই না, যাও স্নানে যাও। স্নান এখন? হ্যাঁ আগে, হ্যাঁ দাদা বৌদি আসার আগে স্নান করে রেডি হয়ে নে। দাদার আসতে এখন অনেক দেরি আছে, এখন আমি স্নান করতে পারবো না। না রে না, তত দেরি নেই, তাহলে কি আর আমরা এত তাড়াহুড়ো করে সব জোগাড় যন্ত্র করতাম? দেরি নেই। আচ্ছা ছোট কাকিমা, এই দুধের মধ্যে এটা কি রং দিয়েছো গো? এটা কি রং বলে না, এটাকে আলতা বলে। জানো মনতি, তুমি না থাকলে হয়তো দেবদার সাথে দেখা করাই হতো না। আমার বিশ্বাস হচ্ছে না জানিস, দেব বিয়ে বাড়ি ছেড়ে শুধু তোর সঙ্গে দেখা করার জন্য। একটা কথা বলবো পারো? কি বলো না। তুই সত্যিই দেবকে ভালোবাসিস? বল না পারো, তুই সত্যি সত্যি দেবকে ভালোবাসিস? বুঝতে পেরেছি, তুই ঠিক আগের অবস্থাতেই আছিস। কিন্তু পারো, তুই সবকিছু ভুলে গেলি কি করে? কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। আর মনে আছে বলেই তো কি? আরো